গঙ্গা নদী কি সত্যি পবিত্র হয়েও অপবিত্র? এ প্রশ্ন অনেকেই করে বা অনেকেই বলে থাকে, বিশেষ করে যারা নন সনাতনী, অর্থাৎ যারা সনাতন ধর্মের বাইরে রয়েছে, যারা সনাতন ধর্মকে বিশ্বাস করে না, তাদের মনে এই ধরনের প্রশ্ন জাগে যে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে ঠিকই অনবরত, কিন্তু সেই নদী তার জলরাশির সাথে সাথে মৃতদেহ, মলমূত্র, নর্দমার মলমূত্র, আরও কত নোংরা জিনিস সাথে নিয়ে যায় বা মানুষে সেই নদীর ওপরে ফেলে থাকে। তো তাহলে গঙ্গা নদী আর পবিত্র কী করে থাকবে? এ প্রশ্ন অনেকেই করে থাকে। তা বিষয়টা হচ্ছে যে আমরা মানুষেরা যতই নোংরা ফেলি না কেন, গঙ্গাকে অপবিত্র করার ক্ষমতা আমাদের মতো সাধারণ মনুষ্যের পক্ষে তা সম্ভব নয়। কারণ এই গঙ্গার যে উৎপত্তি, সেই গঙ্গার উৎপত্তি আমাদের শাস্ত্রের আলোকে ভগবান বিষ্ণুর চরণ থেকে, অর্থাৎ ভগবান বিষ্ণুর চরণ থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি। বিষ্ণু অর্থাৎ আদি বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণের চরণ থেকে এই গঙ্গার উৎপত্তি। সুতরাং এত পবিত্র একটা উৎপত্তি থেকে যার সৃষ্টি, তো সেই গঙ্গাকে অপবিত্র করার ক্ষমতা আমাদের জড়জগতের সামান্য মানুষের পক্ষে কি সম্ভব? মোটেই না। যেমন সূর্য যেমন কিরণ দেয় এবং সেই সূর্যের কিরণ পৃথিবীর ওপরে পড়ে, পৃথিবীর বিভিন্ন মল মূত্র, তার উপরে সূর্যের কিরণ পড়ে, কিন্তু তাই বলে কি সূর্য অপবিত্র হয়ে যায়? মোটেই না। সূর্যের কিরণ মলমূত্র, পায়খানা ইত্যাদির ওপরে পড়লেও সূর্য কখনোই যেমন অপবিত্র হয় না, বরঞ্চ সেই মলমূত্রগুলোই সূর্যের আলোকে দূষণমুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। ঠিক তেমনি গঙ্গা নদীতে যতই নোংরা ফেলায় না কেন, গঙ্গা সেই মলমূত্রকেই পবিত্র করে দেয়, ঠিক সূর্যের কিরণের মতো। তাই সূর্য কিরণ বা সূর্য যেমন অপবিত্র হয় না হাজারো মলমূত্রের ওপরে পড়েও, ঠিক তেমনি গঙ্গা নদীতে যতই আমরা নোংরা ফেলাই না কেন, গঙ্গা নদী কখনোই অপবিত্র হয় না। এটাই হলো শাস্ত্র সিদ্ধান্ত।